বেনামাজি বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার চোখের সামনে মালাকুল মউত দাঁড়াবে। তার যে পাটা আছে, পা থাকবে জমিনে, আর এই যে হেড আকাশ বরাবর লম্বা দেহ। যখন সে তাকাবে, তার ভয়ঙ্কর রূপ কেমন হবে? নীলাভ বর্ণের দেহ হবে, তার দেহের পোশাক হবে নীল, চেহারা হবে নীলাভ বর্ণের দেহ। তার চেহারা ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে থরথর করে কাঁপবে। আর তার মাঝে মাঝে দেখবেন মেডিকেলে মানুষ মারা যায়, বুঝবেন কথাগুলো। তার এই দেখবেন ডান পাশ দিয়ে কিছু সাদা সাদা থুতুর মতো ফেনা বের হয়। কখনো দেখেছেন এটা আপনারা? এটা কেন বের হয় জানেন? ওই ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না, ওই রূপটা দেখে চিৎকার দেয়, বাট তার চিৎকারটা কেউ শুনতে পায় না, সে বোবার মতো হয়ে যায়। বোবা জিন ধরলে দেখবেন যতই চিৎকার দেন, নো ওয়ান ক্যান হিয়ার দ্যাট, কেউ শুনতে পায় না। মাঝে মাঝে আমাকে বোবা জিন ধরে, এত চিৎকার দেই মনে হচ্ছে গাড়ি ফেটে যাবে, রুম ফেটে যাবে, ফ্ল্যাট ফেটে যাবে, এরকম মনে হয়, কিন্তু আমার আওয়াজ বের হয় না, কেউ শুনতে পায় না। যখন রুহু বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রুহুটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রুহুটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না। একবার ডানে বামে, একবার পেছনে, খালি পালাতে চাইবে। আয় হায় হায় হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে, তার হাতের থাবা তার রুহের দিকে বাড়াবে। যখন তার রুহে এমন জোরে একটা থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। নাউজুবিল্লাহ পড়ে না।